আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা দেখানোর চেষ্টা করব যে আপনারা প্রবাসে বসে কিভাবে ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ঠিক আছে? আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিন্তু আপনি প্রফেশনালভাবে একটা ব্র্যাক ব্যাংকের একটা অনলাইন অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করতে পারবেন। তারপরে সেই অ্যাকাউন্ট দিয়ে আপনি দেশ ও বিদেশে কিন্তু আপনারা এই ট্রান্সফার এবং কি লেনদেন করতে পারবেন। ঠিক আছে? তো সেটা কিভাবে করবেন, তো সেই প্রসেসটি আজকে আমরা দেখানোর চেষ্টা করব। তো সেটা করার জন্য অবশ্যই আপনাদের কিছু ডকুমেন্ট লাগবে, সেটি পরে বলতেছি। আগে আপনারা ক্রোম বাজারে চলে যাবেন। হ্যাঁ, ক্রোম বাজারে যাওয়ার পরে এখানে চার্জ বারে দেখবেন ব্র্যাক অ্যাকাউন্ট। ঠিক আছে? ব্র্যাক অ্যাকাউন্ট দেখলে কিন্তু ওয়েবসাইটটা চলে আসবে। তো আপনি ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্ট লেখলে দেখেন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছে। তো এখানে আপনারা সিম্পলি ক্লিক করবেন। ঠিক আছে? তো এখানে ক্লিক করার পরে তাহলে আপনাদেরকে পরের স্টেপে নিয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে একটু স্ক্রল করবেন, হচ্ছে সি হাউ, এখানে ক্লিক করবেন, অথবা সি হাউতে ক্লিক করলে একটু নিচে স্ক্রল করবেন। তো এই অপশনটা আপনাদের আসবে। তো সি হাউতে ক্লিক করবেন, ক্লিক করার পরে একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করলে আপনাদের সেই অপশনটা আসবে। দেখেন এখানে লেখা আছে অ্যাপ্লাই নাও। ঠিক আছে? তো আপনারা জাস্ট অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। তো অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে আপনাদেরকে পরের স্টেপে নিয়ে যাবে। তো দেখা যাক তো আমাদেরকে কোথায় নিয়ে যায়। তো হ্যাঁ, আমাদের এখানে নিয়ে আসছে। তো এখানে আসার পরে দেখেন লেখা আছে নতুন অ্যাকাউন্ট খুলুন। ঠিক আছে? আপনি যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবেন, তো আপনারা অবশ্যই নতুন অ্যাকাউন্ট খুলুন এখানে ক্লিক করবেন। ঠিক আছে? আপনি যদি প্রবাসী হয়ে থাকেন বা দেশে হয়ে থাকেন, যেখান থেকেই খুলেন আপনারা খুলতে পারবেন। তো এখানে ক্লিক করার পরে কন্ডিশনগুলো দেখাবে যে কী প্রয়োজন হবে। আপনার আপনার পাসপোর্ট সাইজ ছবির প্রয়োজন হবে, এবং আপনার এনআইডি কার্ডের ছবি প্রয়োজন হবে। তারপরে আপনার পাসপোর্টের ছবির প্রয়োজন হবে। ঠিক আছে? যদি সাথে ম্যানুয়ালি থাকে তো ভালো, না থাকলে আপনারা আপনার মোবাইলে যদি ছবি থাকে সেই মোবাইলটা অন্য একটা মোবাইলে নিয়ে, অথবা আপনার সেই মোবাইল দিয়ে আপনারা কিন্তু ছবিটাও আপলোড করতে পারবেন। ঠিক আছে? তো আপনারা কন্টিনিউ করলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো এখানে শুরু করুন, এখানে আপনারা ক্লিক করবেন সব কিছু ঠিকঠাক থাকলে। তো আমি শুরু করুনে ক্লিক করলাম। তো শুরুকরণে ক্লিক করার পরে তো দেখেন এখানে কিন্তু দুইটা অপশন আসছে, বাংলাদেশ এবং প্রবাসী। তো আপনি যেহেতু প্রবাস থেকে করবেন, তো অবশ্যই আপনারা প্রবাসীটা সিলেক্ট করবেন। আর যদি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করতে চান মোবাইলের মাধ্যমে অনলাইনে, তাহলে আপনারা বাংলাদেশ অবস্থায় এটা ক্লিক করবেন। ঠিক আছে? তো আমরা যেহেতু আজকে দেখাবো যে প্রবাস থেকে কীভাবে খুলতে হয়, তো আমি এখানে প্রবাসী ক্লিক করলাম। তো প্রবাসী ক্লিক করার পরে নিচে একটা আপনাদের ভ্যালিড একটা জিমেল অ্যাকাউন্ট দিবেন, যে জিমেল অ্যাকাউন্টটার মধ্যে একটা কোড আসবে। ঠিক আছে? তো আপনারা মোবাইলে যে ভ্যালিড জিমেলটা আছে সেই জিমেলটি আপনারা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে জমা দিন, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আপনাদের জিমেলে একটা ওটিপি আসবে, 6 সংখ্যার একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনারা এখানে বসাই দিবেন। ঠিক আছে? তো আমার ওটিপিটা চলে আসছে। তো আমি ওটিপিটা এখানে বসাই দিচ্ছি। তো আপনারা আপনাদের ওটিপিটা এখানে বসাই দিবেন। তো বসাই দেওয়ার পরে জমা দিন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখেন যে আপনার দুইটা অপশন আসবে। হ্যাঁ, আপনার এনআইডি কার্ডের দুইটা ছবি আপনাদের আপলোড করতে হবে। যদি সরাসরি থাকে তাহলে ছবি তুলুন, আর যদি মোবাইলে থাকে তাহলে ব্রাউজার করুন, এখানে ক্লিক করবেন। এনআইডি কার্ডের ওপর সাইড এবং পিছনের সাইড, হ্যাঁ, দুইটা ছবি কিন্তু এখানে কিন্তু আপনাদের আপলোড করতে হবে। ঠিক আছে? তো আমি এখানে আপনারা যেখানে যেখানে ইচ্ছা, যদি কোন যে আপনারা ছবি আপলোড করবেন তাও করতে পারেন, যদি কোন যে না আপনারা এই ডাইরেক্ট সরাসরি ছবি তুলে আপলোড করবেন তাও করতে পারেন। ঠিক আছে? তো আমি এখানে আপলোড করে দিলাম। তো আপনারাকে হাইড করে রাখলাম, কারণ ইনফরমেশনগুলো চাই না দেখানোর জন্য। তো আপলোড করার পরে দেখেন আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু ওরা নামটি কিন্তু নিয়ে নেবে অটোমেটিকলি। ঠিক আছে? তারপরেও যেই নামগুলা হ্যাঁ আপনাদের শর্ট বা মিস হইতেছে, তো সেই নামগুলো আপনারা ঠিক করে নেবেন। আপনার এনআইডি কার্ড অনুযায়ী সব যদি ঠিক থাকে, তাহলে একটু নিচে স্ক্রল করে দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে আপনাদের এখানে আপনাদের সৌদি আরবের মোবাইল নম্বরটা দিবেন। হ্যাঁ, মোবাইল নম্বরটা দেওয়ার পরে যখন আপনারা নেক্সটে ক্লিক করবেন, তখন আপনাদের এই অপশনটা এখানে শো হবে। ঠিক আছে? এখানে দেখেন যে আপনার প্রাথমিকভাবে দেখাইতেছে যে কীভাবে শো হবে, এরকমভাবে কিন্তু শো হবে। ঠিক আছে? তো আপনারা জাস্ট দেখে নেবেন। দেখে নেওয়ার পরে তো আপনারা একটু উপরে ক্লিক করবেন। তো উপরে ক্লিক করার পরে পরবর্তীতে আপনারা ক্লিক করবেন। তো পরবর্তীতে ক্লিক করার পরে এখানে একটা অপশন আসবে স্টার। হ্যাঁ, আপনার ফেসটা ভেরিফিকেশন করবে তারা। তো এখানে স্টারে ক্লিক করবেন, তারপর অ্যালাউ ভিজিট দিস সাইট, এখানে ক্লিক করবেন। ঠিক আছে?
তো এখানে ক্লিক করার পরে আপনাদের ক্যামেরাটা চালু হয়ে যাবে। তো ক্যামেরাটা চালু হওয়ার পরে তখন আপনাদের ফেসটা এরা ভেরিফিকেশন করবে, ওরা যেভাবে বলবে দিক নির্দেশনা দিবে সেভাবে আপনারা ফেসটা ভেরিফিকেশন করে নেবেন। করার পরে টিকমার্কে ক্লিক করলে কিন্তু আপনাদের এই স্টেপে নিয়ে আসবে, ঠিক আছে। তো এখানে আনার পরে তো এখানে দেখেন যে আপনার যে ব্রাঞ্চটা আছে, আপনাদের ব্রাঞ্চটা আপনারা এখানে সিলেক্ট করতে হবে। ব্রাঞ্চটা হলো যেরকম আপনার যে এলাকা, হ্যাঁ, আপনার যে এলাকার ভিতরে ব্র্যাক ব্যাংক আছে সেই ব্রাঞ্চটা আপনারা এখান থেকে চার্জ করে খুঁজে নেবেন, ঠিক আছে। যদি না পান তাহলে আপনাদের জেলা দিবেন বা ইউনিয়ন দিবেন, যেখানে আপনাদের নজদিক কাছে যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চটা আপনার এখানে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো আমি আমারটা সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পরে আপনার এখানে আপনার ছেলে না মেয়ে না আদার, এখানে আপনার যে লিঙ্গের এই লিঙ্গটা এখানে আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে। মেল হলে পুরুষ আর ফিমেল হলে মেয়ে। তো আমি যেহেতু মেলের, তো এটা আমি সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পরে প্রোডাক্ট নির্বাচন, হ্যাঁ, এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে হবে কি যে আপনাদের যে দুটো অপশন আসবে, তো নিচেরটা আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে। উপরেরটা সিলেক্ট করবেন না, নিচেরটা প্রবাসী এটা আপনারা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে আপনারা পরবর্তীতে ক্লিক করে দিবেন। তো আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন যে কি বিস্তারিতভাবে পড়ে নিতে পারেন অ্যাকাউন্ট খুলতে গেলে কী কী দরকার বা কী কী তো সব কিছু এখানে দেওয়া আছে, তো আপনারা পড়ে নেবেন। তো সব কিছু হওয়ার পরে তো আপনারা উপরে জাস্ট পরবর্তীতে আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমার যেহেতু সব কিছু ঠিক আছে, তো আমি এখানে পরবর্তীতে ক্লিক করে দেব। তো পরবর্তীতে ক্লিক করে দেওয়ার পরে দেখা যাক আমাদেরকে পরের স্টেপে আমাদেরকে কি বলে। তো আমি পরবর্তীতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার 46% আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আপনারা পুরোপুরি ক্রিয়েট করতে হবে। তো এখানে আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী কিন্তু আপনাদের নামগুলো অটোমেটিকলি নিয়ে নিবে, আর যে নামগুলো আপনাদের মিসিং থাকে এই নামগুলো আপনারা সঠিকভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। এই ফর্মে আসলে আপনারা নিজে দেখলেই বুঝতে পারবেন যে আপনাদেরকে কী চাচ্ছে, ঠিক আছে। আপনাদের পেশা চাইবে, আপনার পেশায় কী কাজ করেন, অথবা আপনার ধর্ম কী, ঠিক আছে, আপনার ধর্ম কী এবং কি আপনি বিবাহ করেছেন কি না, হ্যাঁ, এবং মানে কি এরকম ইস্যুগুলো আপনাদের এখানে দেখাবে, ঠিক আছে। তো দেখানোর পরে তো সবগুলো আপনারা দেখে সিলেক্ট করে নেবেন। আরেকটা বিষয় হলো কি, যে ঘরে লাল একটা টিকমার্ক থাকে, ওই দেখেন লাল একটা ডট ডট ফোটা থাকে, সেই ঘরটা অবশ্যই আপনাদের পূরণ করতে হবে, ঠিক আছে। তো আপনারা দেখে শুনে সবগুলা তথ্যগুলো পূরণ করে নেবেন, কারণ এগুলা ইজি। আপনারা অবশ্যই এতটুকু স্মার্ট আছেন, আপনারা অবশ্যই ফর্মটি ফিল আপ করতে পারবেন যে কখন কি চাচ্ছে, ঠিক আছে। তো সব কিছু তথ্য দেওয়ার পরে আপনারা পরবর্তীতে ক্লিক করবেন। তো আমি এখানে আমার তথ্যগুলো আমি ফিল আপ করে নিচ্ছি, ঠিক আছে। তো আপনারা আপনাদের তথ্যগুলো এভাবে ফিল আপ করে নেবেন। তো আপনাদের অ্যাকাউন্ট তথ্য দিছেন, তারপরে পর তথ্য হচ্ছে আপনার ঠিকানা দিবেন, ঠিকানা, এরপরে আপনার মোবাইল নম্বর। যদি আপনাদের ঠিকানা একটা দিলে হবে, একটা গড়ের ঠিকানা দিলে হবে। দেখবেন যে যেই গড়টির মধ্যে শুধু লাল ডট আছে, শুধু সেই গড়টি আপনার ফিল আপ করতে হবে, আর অন্যগুলো আপনার ফিল আপ না করলেও কিন্তু কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো এখানে মনে করেন যে আপনার পাসপোর্ট নাম্বারটা দিতে হবে। তারপরে পাসপোর্টটা কবে আপনি পাসপোর্টটা করেছেন, কোন ডেটে, সেই ডেটটা দিতে হবে। পাসপোর্টের ডেটটা কবে শেষ হবে সেটা দিতে হবে। এবং আপনার যেই ভিসাটা, আপনার যেহেতু প্রবাসে আসছেন, আপনি কবে প্রবাসে আসছেন, হ্যাঁ, সেই ডেটটা দিতে হবে। এবং আপনার বর্তমানে আপনার ভিসার বা আকামার মেয়াদটা কতদিন আছে, হ্যাঁ, সেই ডেটটাও কিন্তু আপনার এখানে বসায় দিতে হবে, ঠিক আছে। তো সব কিছু কিন্তু আপনারা কিন্তু সুন্দরভাবে কিন্তু আপনারা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। আপনি কোন দেশে থাকেন এবং এটাও সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে সব তথ্যগুলো আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। আমি সবগুলো শো করাইতেছি না, কারণ আমি সিলেক্ট করে আমি আবার আসতেছি, ঠিক আছে। আপনারাও আপনাদের সব কিছু ঠিকঠাকভাবে সিলেক্ট করে দিবেন। তারপরে দেখবেন যে আরেকটা অপশন আছে পেশা, ঠিক আছে। তো পেশার জায়গায় আপনারা কি সিলেক্ট করবেন, আপনি যদি ব্যবসায়িক হয়ে থাকেন তাহলে ব্যবসা সিলেক্ট করবেন, আর যদি সাধারণ যদি হয়ে থাকেন তাহলে আপনারা পেশাতে সিলেক্ট করবেন। তো পেশাতে সিলেক্ট করার পরে পেশার নাম এখানে ক্লিক করলে আপনারা যে কোনো একটা, এখানে দেখবেন যে আপনি যে পেশায় কাজ করেন সেই পেশার লিস্টটা আপনার নিচে এখানে শো করে কিনা, ঠিক আছে। যদি শো না করে তাহলে আপনার এখান থেকে প্রাইভেট সার্ভিস অথবা আপনার এমপ্লয়মেন্ট যে কোনো একটা আপনারা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো আপনারা যে পেশায় আপনারা সেই পেশাটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যদি আপনার সাধারণ যে আমরা যে আছে যে আপনার ফায়ার সার্ভিস বলতে আপনি সাধারণ যেগুলোকে বলা হয় আর কি, তাহলে এই ফায়ার সার্ভিস অথবা সেলফ এমপ্লয়মেন্ট এটি আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। তো দিয়ে দেওয়ার পরে প্রতিষ্ঠানের নাম আসবে। তো আপনার প্রতিষ্ঠানে আপনার যে কোম্পানিটা আছে, তো সেই কোম্পানির নামটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো এটি আপনারা ইজিলি কিন্তু করতে পারবেন। এখানে সুন্দরভাবে লেখা আছে, আপনারা ফর্মটা সুন্দর করে আপনারা সিলেক্ট করে নেবেন।
তো সিলেক্ট করার পরে এরপরে আপনাদের ইনকাম সোর্সের একটা আসবে। তো আপনাদের ইনকাম কত, আপনার যে সৌদি আরবে থাকেন আপনার ইনকামটা কত, সেই ইনকামটা এখানে বসায় দিবেন। এবং আপনার মাসে বাংলাদেশে কোনো ইনকাম হয় কি না, আপনি বিদেশ থাকাকালীন কোনো ব্যবসার ইনকাম হয় কি না, সেই ইনকামগুলো আপনি এখানে বসায় দিবেন। সুতরাং যেখানে লাল টিক মার্কগুলো আছে আপনারা অবশ্যই কিন্তু সেই লাল টিক মার্কগুলো কিন্তু পূরণ করে নেবেন, ঠিক আছে। তো এটা পূরণ করতে আমার দেরি হয়ে যাবে, তার জন্য আমি এটা স্কিপ করে আমি পরবর্তী ধাপে আমি আসতেছি। তো আমি সব কিছু ফিল আপ করে নিলাম। ফিল আপ করে নেওয়ার পরে সেভ করে এগিয়ে যান, এখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পরে আপনাদের এরপরের স্টেপ নিয়ে আসবে যে আপনি বিদেশে কোন জায়গায় আছেন, ঠিক আছে, মানে আপনার বিদেশ প্রবাসের ঠিকানাটা কোন জায়গায়, আপনার সেই ঠিকানাটা আপনার এখানে দিতে হবে, ঠিক আছে। আপনার যে কোনো দেশেই থাকেন না কেন, হোক সৌদি হোক আপনার দুবাই, যে কোনো দেশে থাকেন না কেন, আপনার দেশের যেই বিদেশে যেই ঠিকানাটা আপনারা সেই ঠিকানাটা আপনার এখানে বসাই দিবেন সুন্দর করে, ঠিক আছে। দেখেন এখানে যেখানে একটা ঘর দেখেন ঠিকানা ওয়ান দিলে চলবে, ঠিকানা 2 3 এডি আপনারা চাইলে দিতে পারেন, না দিলেন নাই। তবে দেশ সিলেক্ট করবেন। তারপরে আবার আপনার স্থায়ী ঠিকানা যেটা মানে কি আপনার দেশের বাড়ি, এটা আপনারা আবার সিলেক্ট করবেন, আবার আপনাদের ঠিকানাটা বসাই দিবেন। তো সব কিছু বসাই দেওয়ার পরে তারপর আপনার কাজের যে জায়গাটা সেই জায়গাটাও আপনারা দিয়ে দিবেন। এখানে দেখেন একটা ঘর আছে, এই ঘরটি ফিল আপ করলেই হবে, যেটি আমি একবারই বললাম যে ঘরগুলোর মধ্যে লাল টিকমার্ক আছে শুধু সেই ঘরগুলোই আপনার ফিল আপ করতে হবে, আর বাকিগুলো আপনি ফিল আপ না করলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো আমি এখানে সবগুলো ফিল আপ করে নিচ্ছি, আপনারাও ফিল আপ করে নেবেন। তো আমি এখানে সবগুলো আমি ফিল আপ করে নিলাম। ফিল আপ করে নেওয়ার পরে সেভ করে এগিয়ে যান, এখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করার পরে দেখা যাক আমাদেরকে পরের কি ফর্মে নিয়ে যায়। হ্যাঁ, এখানে নিয়ে আসছে যে আপনার নমিনি কারে দিবেন। হ্যাঁ, আপনার যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন আপনার অবশ্যই একজন নমিনির নাম দিতে হবে। তো আপনার সেই নমিনির নামটা কি দিয়ে দিবেন, জন্ম সনদ দিয়ে সাবমিট করবেন, না জাতীয় পরিচয়পত্র, না পাসপোর্ট, আপনি যাকে নমিনি দিবেন তার কি দিয়ে ভেরিফাই করবেন, ঠিক আছে। তো আপনারা আমি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবো, তাই আমি জাতীয়তা ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনাদের সেই তার যে নমিনি যাকে দিবেন তার এনআইডি কার্ডের এপাশ ও পাশ, অথবা যদি বার্থডে সার্টিফিকেট দেন, জন্ম নিবন্ধনের কাগজ দেন, তাহলে এই পাশ আপনার এক পাশ দিলেই হবে। তো আমি এখানে নমিনির নাম দিয়ে দিলাম, ছবিটা আপলোড করে দিলাম। এরপর একটা আপনার ছবি চাইবে, একটা নমিনির যে ছবি দিবেন, একটা পাসপোর্ট সাইজ ছবি, সেই ছবিটা আপনারা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে তারপরে নমিনির নাম এবং নমিনির ঠিকানা, এরপরে নমিনির মোবাইল নম্বর, এগুলো আপনারা দিয়ে দিবেন। মানে কি যেগুলো লাল টিক আছে সেই ঘরটি ফিল আপ করতে হবে, ঠিক আছে। তারপরে এখানে শতাংশ জায়গার ভিতরে 100% দিবেন। দেখেন যে নিচে একটা অপশন আছে এই যে শতাংশ, এখানে আপনারা কিন্তু 100% দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি নমিনির সব কিছু ফিল আপ করার পরে নমিনির ঠিকানা আপনার ঠিকানা মতন হয় কি না, যদি হয়ে থাকে তাহলে এখানে টিকমার্ক দিয়ে দিবেন। আর যদি না হয়ে থাকে, অন্য ঠিকানা হয়ে থাকে, তাহলে আপনারা ম্যানুয়ালিভাবে এখানে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো আমার যেহেতু এখানে নমিনির ঠিকানা আমার ঠিকানা সেম, তো আমি এখানে টিকমার্ক দিয়ে দিব। তো আপনারা টিকমার্ক দিয়ে দিবেন যদি আপনার নমিনির লোক যদি আপনার ঠিকানা হয়। হওয়ার পরে আপনারা নতুন যোগ করুন, এখানে ক্লিক করলে আপনারা নতুন আবার ঠিকানা একটা যুক্ত করতে পারবেন। হ্যাঁ, তো আমি নতুন কিছু যুক্ত করব না, আমার সব ঠিকানাই ঠিক আছে। তাহলে ঠিক থাকলে তো সেভ করে এগিয়ে যান। তো এখানে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখেন যে সব কিছু আপনাদের যদি যেহেতু আপনার প্রবাসে আছেন, আমি মনে করি যে এখানে যা আছে অটোমেটিকলি তাই থাকবে। আপনার যেহেতু আমেরিকা যদি যুক্তরাষ্ট্রে থাকেন, ইউএসএ থাকেন, তাহলে এগুলো পরিবর্তন করতে হবে। আর যদি মিডল ইস্টে থাকেন বা অন্য কোনো কান্ট্রি থাকেন, তাহলে এগুলো আপনার পরিবর্তন করার দরকার নাই। আপনারা সেভ করে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করবো। তো ক্লিক করার পরে দেখা যাক আমাদের অ্যাকাউন্টটা কি হয়। তো এখানে ক্লিক করার পরে এখানে আপনাদের ভিসা ওয়ার্ক পারমিট, মানে কি আপনার যে আপনার আপনার যে দেশে কাজ করেন সেই দেশের যেরকম আছে না আপনার ভিসা পারমিট পেপার আছে না একটা, মানে ভিসার যে ছবিটা আপনার পাসপোর্টের যে ছবিটা লাগছে ভিসার, সেই ছবিটা আপলোড করে দিতে পারেন। আর যদি সৌদি আরবে যদি থাকেন তাহলে আপনারা আপনাদের অ্যাপসরের একটা ছবি দিয়ে আপলোড করে দিবেন, এবং আপনার আকামার একটা ছবি আপলোড করে দিবেন, এবং আপনার একটা পাসপোর্ট ছবিটা আপলোড করে দিবেন, ঠিক আছে। তো সব কিছু আমি আপলোড করে দিলাম। তো দেওয়ার পরে আবার ক্লিক করলাম সেভ করে এগিয়ে যান। তো এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পরে দেখা যাক পরবর্তীতে কী হয়, কি কোথায় নিয়ে যায় তাই চাই। এখানে আপনাদের আসছে, এখানে আপনাদের কিছু করা দরকার নাই, বা সেভ করে এগিয়ে যান। হ্যাঁ, এখানে ক্লিক করবেন।
ওইগুলো পরিবর্তন করা দরকার নাই। তো সেভ করে এগিয়ে যান। তো এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে আপনি পুরো সামারিটা দেখতে পাবেন যে আপনার যেই ফর্মগুলো ফিল আপ করছেন সবগুলো তথ্য ঠিক আছে কি না সেই সামারিটা আপনারা চেক করে নেবেন। যদি যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা ব্যাকে গিয়ে কিন্তু আপনারা এডিট করতে পারবেন, ঠিক আছে? তো আমি চেক করে নিচ্ছি যে আমার সব কিছু ঠিক আছে কি না। তো হ্যাঁ, আমার সব কিছু ঠিক আছে। তো ঠিক থাকলে এখানে আপনার একটা টিক মার্ক আছে, এই ঘরটাতে আপনারা একটা টিক মার্ক দিয়ে দিবেন, ঠিক আছে? টিক মার্ক দিয়ে আপনারা জমা দিন এখানে ক্লিক করবেন। তো জমা দিন এখানে ক্লিক করার পরে দেখা যাক আমাদেরকে কি বলে। তো আমি এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে একটু লোড নিচ্ছে। তো এখানে আপনার একটা ইউজার একটা নাম দিবেন উপরে, হ্যাঁ, উপরে একটা আপনার ইউজার নাম দিবেন যে পরবর্তীতে আপনার অ্যাপটা লগ ইন করতে গেলে এই ইউজার নামটার আপনার দরকার পড়বে, ঠিক আছে? তো আপনারা এখানে আপনাদের ইউজার নামটা আপনারা এখানে বসাই দিবেন। তো আমি এখানে আমার ইউজার নামটা আমি বসাই দিচ্ছি। তো আপনারা আপনাদের একটা ইউজার নাম একটা বসাই দিবেন, ঠিক আছে? তো বসাই দেওয়ার পরে এখানে দেখেন যে নিচের সব ঘরগুলো কিন্তু টিকমার্ক হয়ে যাবে, ঠিক আছে? যদি ভুল হয় তাহলে টিকমার্ক হবে না। তো দেওয়ার পরে আপনারা চেক করুনে ক্লিক করে দেখবেন যে আপনার ইউজার নেমটা অ্যাভেলেবেল আছে কি না। যদি অ্যাভেলেবেল না থাকে তো নামটা একটু পরিবর্তন করে দিবেন। তো আমি চেক করুন ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখা যাচ্ছে আমার এই নামটা ব্যবহার করে নাই কেউ, মানে এটা আমি এখানে ব্যবহার করতে পারি। তাহলে ঠিক তাহলে আমি এখানে টিকমার্ক দিয়ে জমা দিন এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আপনাদের ট্র্যাকিং নম্বরটা কিন্তু আপনাদের অটোমেটিকলি চলে আসছে, ঠিক আছে? তো এটা চলে আসার পরে তখন আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আপনাদের ইমেলে একটা ভেরিফিকেশন কোড আসবে এবং আপনাদের মোবাইলে একটা মেসেজ আসবে আপনাদের ইউজার আইডিটা এবং আপনার পাসওয়ার্ডের দিয়ে একটা হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা এবং 1 দিন বা 24 ঘন্টা সময় নিতে পারে। এর ভিতর দেখবেন যে আপনার ইমেলে একটা মেসেজ আসবে, হ্যাঁ, এবং আপনার মোবাইলেও একটা মেসেজ আসবে। যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে থাকে তাহলে সেই মেসেজটা দেখলে আপনি দেখতে পারবেন যে আপনাদের ইউজার নাম অনুযায়ী একটা মেসেজ আসবে এবং আপনাদেরকে পাসওয়ার্ডটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। তখন আপনারা অ্যাপে গিয়ে সেটা লগ ইন করে আপনারা পাসওয়ার্ডটা আপনারা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? তো পরবর্তীতে কীভাবে আপনারা অ্যাপে লগ ইন করবেন সেইগুলো আপনারা চাইলে পরবর্তীতে আমি ভিডিও নিয়ে আসবো যে আপনাদের এই ইউজার আইডিটা দিয়ে কীভাবে আপনারা অ্যাপে লগ ইন করবেন। তো সেই প্রসেসটাও আমি পরবর্তীতে ভিডিওতে আমি নিয়ে আসবো, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।